লন্ডনের ডরচেস্টার হোটেলে বাংলাদেশের জন্য ঐতিহাসিক একটা মিটিং হয়ে গেল এবং সেই মিটিংটা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাঝে। এবং এই মিটিংটা বাংলাদেশের জন্য অনেক দিক দিয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিকও বলা যায়। এবং এই মিটিংয়ের ফলে আগামীর বাংলাদেশের জন্য পজিটিভ অনেকগুলো সম্ভাবনা তৈরি হয়েছে। এই মিটিংয়ে আসলে কি কি উল্লেখযোগ্য বিষয় উঠে আসলো, কি কি বিষয় নিয়ে আসলে আলোচনা হয়েছে এবং কি কি সম্ভাবনা তৈরি হয়েছে সেগুলো আমরা আলোচনা করব। তার পাশাপাশি এমন কিছু কথা বলবো যাতে অনেকের আবার কষ্টও লাগতে পারে। প্রথমেই বলতে হয় যে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের মাঝে এই আলোচনা অনেকগুলো নতুন দিক উন্মোচন করেছে। আমরা বেশ কিছুদিন ধরেই দেখছিলাম যে বিএনপির সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে এক ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়েছে, কিন্তু সেই টানাপোড়েনের ইতি ঘটল আজকে ডরচেস্টার হোটেলে যখন তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মাঝে বৈঠক হয়। এই বৈঠকটা খুবই হৃদ্যতাপূর্ণ এবং সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে হয়, যেখানে তারেক রহমান প্রথমেই তাকে সালাম দিয়ে জানায় যে তার মা বেগম খালেদা জিয়া তাকে সালাম জানিয়েছে এবং তার উত্তরও ডক্টর ইউনূস দেয়। এবং আগামীর যে নির্বাচন, যেই নির্বাচনের ঘোষণা অলরেডি ডক্টর ইউনূস দিয়েছে যে এপ্রিলের প্রথম দিকে হবে আগামী 2026 সালের, সেই নির্বাচন নিয়ে এই যে বিএনপির বর্তমান যে অবস্থান এবং তাদের যে অসন্তুষ্টি সেটা কিন্তু তারা প্রকাশ করেছে এই ডক্টর ইউনূসের কাছে। এবং সেক্ষেত্রে বেগম খালেদা জিয়া যে মনে করে যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হওয়া যুক্তিযুক্ত, এপ্রিলে হওয়া যুক্তিযুক্ত না, সেই কথাটাও কিন্তু শেয়ার করেছে ডক্টর ইউনূসের কাছে। এবং এরই প্রেক্ষিতে ডক্টর ইউনূস কিন্তু বলেছে যে এই নির্বাচনের আগে যেসব বিষয় সংস্কার এবং ঐক্যমত্যের কথা চলছে সেগুলো যদি আমরা শেষ করতে পারি তাহলে ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন হওয়া সম্ভব। এটা কিন্তু বড় একটা অ্যাচিভমেন্ট এবং একটা মাইলস্টোন এই মিটিংয়ের। বিকজ এই যে এই নির্বাচন ঘিরে কিন্তু বিভিন্ন রকম তৎপরতা চলছে। সেখানে বিএনপি সবসময় চাচ্ছিল নির্বাচনটা দ্রুততম সময়ের ভিতরে হোক, বিকজ বাংলাদেশে বিভিন্ন রকম অস্থিরতা দেখা দিচ্ছে, বিভিন্ন রকম নৈরাজ্য দেখা দিচ্ছে, অব্যবস্থাপনা দেখা দিচ্ছে, প্রশাসনের সমস্যা দেখা দিচ্ছে এবং অনেক উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে শুধুমাত্র একটা রাজনৈতিক সরকার নেই বলে। সেই জায়গা থেকে বিএনপি কিন্তু চেয়েছিল যে নির্বাচনটা ডিসেম্বরের দিকে হোক, কিন্তু পরবর্তীতে দেখা গেল ডক্টর ইউনূস সেই নির্বাচনের ঘোষণা করলো এপ্রিলের প্রথম দিকে। কিন্তু তার মধ্য দিয়ে যে বিএনপির ভিতরে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছিল বা বিএনপির ভিতরে এক ধরনের যে সন্দেহ, সেটা নিয়ে কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময় চলছিল। কিন্তু সেই সময় আমরা দেখলাম আসলে বিচক্ষণতার অনেক দাম আছে, সেটা কিন্তু আবারও প্রমাণিত হলো যখন দেখা গেল খালেদা জিয়া তার সিনিয়র নেতাকর্মীদেরকে বলল যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিপক্ষে না ঠেলার জন্য, তাদের বিরুদ্ধে এরকম উত্তপ্ত বাক্য বিনিময় না করার জন্য। এই কথাটার মধ্য দিয়ে কিন্তু প্রমাণ পায় যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে বিচক্ষণতম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এই কারণেই বেগম খালেদা জিয়া সকলের কাছে সম্মানিত। এবং আজকের এই মিটিংয়ের মধ্যে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তারেক রহমান যে কোনো সময় বাংলাদেশে ফিরে আসতে পারে সেই সম্ভাবনাও ব্যক্ত করা হয়েছে এবং বহু দিক নিয়ে আলোচনা করা হয়েছে। আগামীর বাংলাদেশ কেমন হবে সব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু মিটিং পরবর্তী সময়ে যৌথ যে বিবৃতি এসেছে সেখানে কিন্তু সুস্পষ্টভাবে বলা হয়েছে খুব হৃদ্যতাপূর্ণ মিটিংয়ের কথা, এবং সেখানে নির্বাচন যে রিকনসিডার করা হতে পারে জাস্ট রমজানের আগে ফেব্রুয়ারিতে কোনো একটা সময়ে, সেইটা কিন্তু ব্যক্ত করা হয়েছে। এবং এর কিন্তু যথেষ্ট পরিমাণ যুক্তিও রয়েছে, বিকজ যদি নির্বাচনটা এপ্রিলে হয় তাহলে আসলে নতুন সরকার এসে বাজেট প্রণয়ন করার জন্য যথেষ্ট পরিমাণ সময় পাবে না। এছাড়াও এপ্রিলটা প্রাকৃতিকভাবে দুর্যোগপূর্ণ একটা সময় নির্বাচনের জন্য, সেই জায়গা থেকেও রমজানের আগে নির্বাচন করা যৌক্তিক। এছাড়াও রমজানের সময় আসলে নির্বাচনী প্রচার প্রচারণা করাটাও ডিফিকাল্ট, সেই জায়গা থেকেও ফেব্রুয়ারিতে নির্বাচন করা যৌক্তিক। এই মিটিং যদি সফল হয় এবং সত্যি যদি সরকার দেশের বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দলের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে নির্বাচনটাকে ফেব্রুয়ারিতে নিয়ে আসে, তাহলে কিন্তু আরেক দলের আবার সমস্যা তৈরি হচ্ছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারা এটা নিয়ে ইস্যু করে রাজনীতি করবে। এবং অলরেডি কিন্তু একটা বিবৃতি চলে এসেছে এনসিপির কাছ থেকে। এনসিপির যে পাটোয়ারি সে কিন্তু অলরেডি বলেছে এক দলকে খুশি করার জন্য নির্বাচন পিছিয়ে আনা জুলাইয়ের যে শহীদদের সাথে প্রতারণার সুলভ। এবং এই বিবৃতি যে আসবে সেটা কিন্তু ধরে নেওয়া হচ্ছিল, বিকজ
নির্বাচন যত পিছনে যাবে তত একটা নতুন রাজনৈতিক দলের জন্য সুযোগ তৈরি হবে, বেশি দিন সময় পাবে প্রিপারেশন নেওয়ার জন্য। এবং এই যে দলটা, এই দলটা যে নির্বাচনটাকে যতটুকু সম্ভব দূরের দিকে ঠেলে দিতে চায় এবং পরবর্তীতে এবং আগামী দিনগুলোতে তার জন্য রাজনীতি করবে, সেটা কিন্তু আমরা সকলেই বুঝতে পারি এবং বাচ্চা বাচ্চারাও বুঝতে পারে। সেই জায়গা থেকে এনসিপির যে রিয়াকশন সেটা কিন্তু অলরেডি বিএনপির এগেনস্টে চলে এসেছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের এগেনস্টেও চলে এসেছে। যে ডক্টর ইউনূস কিন্তু বলেছিল ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন হবে, সেই জায়গাতে এপ্রিল কিন্তু সে ফিক্স বা একদম ফাইনাল ডেট ঘোষণা করেনি। সেই জায়গা থেকে যদি ফেব্রুয়ারিতে নিয়ে আসে তাহলে তো আসলে তার কথার বাহিরে যাচ্ছে না, সে কিন্তু ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন দিচ্ছে। কিন্তু এনসিপি যে রিয়াকশন দিল সেক্ষেত্রে প্রশ্ন তৈরি হয় যে এনসিপি তো এখন একটা রাজনৈতিক দল হিসেবে এনলিস্টেড না, নিবন্ধিত না। সেই জায়গাতে তাদের দলের প্রধানের সাথে বা তাদেরকে যদি একটা রাজনৈতিক মিটিংয়ে রাখা যায় তাহলে বিএনপির প্রধানের সাথে বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে মিটিং করলে তাদের কেন এত জ্বলে? এই ধরনের রাজনীতি কিন্তু আমরা নতুনদের কাছ থেকে আশা করিনি। আমরা আশা করেছিলাম বা আশা করি এখনো নতুনরা রাজনীতিটা শিখুক, বিকজ বিচক্ষণতার একটা দাম রয়েছে এবং সেই বিচক্ষণতা তৈরি হয় সময়ের সাথে, অভিজ্ঞতার সাথে সাথে। আমরা যদি পৃথিবীর ইতিহাসে দেখি, যখন যুদ্ধ হতো রাজায় রাজায়, সেই যুদ্ধের ময়দানে কিন্তু দেখা যেত যে যে কোনো রাজ্যের সবচেয়ে বড় শক্তির উৎস হচ্ছে সোলজাররা, ফ্রন্টলাইনাররা। তারা হচ্ছে এই দেশের বা ওই রাজ্যের শক্তির উৎস, কিন্তু তারা কিন্তু ম্যানেজমেন্টের পার্ট না, বিকজ ম্যানেজমেন্টের পার্ট যারা থাকে তাদের দরকার বিচক্ষণতা, অভিজ্ঞতা। একইভাবে এই যে তরুণদের রাজনৈতিক দল বা তরুণরা সবসময় বাংলাদেশের বা যে কোনো পৃথিবীর যে কোনো দেশের জন্য শক্তির উৎস, কিন্তু তাদেরকে ভালো ম্যানেজমেন্টে পরিণত হওয়ার জন্য সময় দরকার। সেই সময়ের সাথে সাথে তারা যে অভিজ্ঞতা অর্জন করবে ডেফিনেটলি তারা একসময় ভালো ম্যানেজমেন্টে পরিণত হতে পারে। সো এই দলটা হয়তো বা ভবিষ্যতে ভালো করতে পারে, কিন্তু তারও নির্ভর করছে তাদের যে চেষ্টা, তাদের যে লেগে থাকা এবং তাদের ভালো ডিসিশনের উপরে। প্রথাগত রাজনৈতিক দলের মতো বিবৃতি দিয়ে শুধুমাত্র আমার বিপক্ষে গিয়েছে বলেই তাকে অপছন্দ করা, তার বিরুদ্ধে কথা বলা, এটা কিন্তু সাধারণ মানুষ হিসেবে শিক্ষিত মানুষরা পছন্দ করবে না, যেটা কিনা এনসিপি করছে। এই যে বিএনপির মতো একটা রাজনৈতিক দলকে ইগনোর করে আগামীর বাংলাদেশ নির্মাণ করা সম্ভব না, এটা হচ্ছে বাস্তবতা, এটা সকলেরই মেনে নিতে হবে। এবং ডক্টর ইউনূস এজ এ ওয়াইজ পারসন সেই কাজটাই কিন্তু করেছে, যে লন্ডনে তারেক রহমানের সাথে মিটিং করেছে। কিন্তু তার ফলে কি হচ্ছে, তার ফলে একটা দল ভাবছে তাদের হাত থেকে মনে হয় সরকার ছুটে যাচ্ছে। এই সরকার কারো হাতের পুতুল না, হওয়া উচিতও না। এবং ডক্টর ইউনূস যে কাজটা করেছে ডেফিনেটলি ওয়াইজ পারসন হিসেবে করেছে এবং সেও চায় খুব সুন্দরভাবে একটা নির্বাচন দিয়ে চলে যাওয়ার জন্য। লন্ডনে কিন্তু একটা প্রেস কনফারেন্সে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি এই নির্বাচনের পরবর্তীতে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হতে চান? সে কিন্তু কমপ্লিটলি ডিনাই করেছে, বলছে সে আর চায় না, এসবের ভিতরে থাকতে চায় না, সে শুধুমাত্র ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন দিয়ে চলে যেতে চায়, যেটা মানুষ পছন্দ করবে। সো আগামীতে ডেফিনেটলি এনসিপি বিভিন্ন ইস্যু নিয়ে রাজনীতি করে এই নির্বাচনকে পেছনের দিকে ঠেলার চেষ্টা করবে। সেইগুলা কি কি হতে পারে? সেগুলো হতে পারে নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলা, জুলাই যে সনদ সেগুলো নিয়ে প্রশ্ন তোলা এবং ডিলে করা এবং ঐক্যের জায়গায় না পৌঁছানো, এবং পরবর্তীতে নির্বাচন বয়কট নামে আন্দোলনও করতে পারে। বাট এই সবগুলা জিনিসই হবে একটা রাজনৈতিক ব্যানারে, যেটা কিনা জুলাইয়ের যে স্পিরিট সেটার সাথে কোনো সম্পৃক্ততা নেই। এখন বা আগামী দিনে এনসিপি যেই কার্যক্রমগুলো করবে শুধুমাত্র রাজনৈতিক বেনিফিটের জন্য করবে, সেখানে সাধারণ জনগণ যারা কিনা জুলাই আগস্টে নেমে এসেছিল তাদের ডাকে, তারা কিন্তু থাকবে না, থাকবে শুধু তাদের কর্মী এবং সমর্থক। সো এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের একটা মিটিং হয়ে গেল, সেটা আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য অবশ্যই একটা বড় মাইলস্টোন। এবং এইরকম বড় মিটিং কিন্তু বিগত ২০-২৫ বছরে হয়নি, যা কিনা মানে রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ, এবং ইটস এ ডেফিনেটলি টার্নিং পয়েন্ট ফর নেক্সট বাংলাদেশ। সো অভিনন্দন এত সুন্দর একটা মিটিং আয়োজন করার জন্য, এবং আশা করি এই মিটিং এর পর থেকে বিএনপি এবং সরকার একই পথে হাঁটবে। আগামী যে নির্বাচনটা সেটা যাতে সুষ্ঠুভাবে হয়, কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়া যাতে হয়, এবং আগামীতে এই সরকারের যে কিছু কাজ রয়েছে, কিছু সংস্কার এবং ঐক্যমত্যের বিষয়ে, সেখানে আশা করি বিএনপিও এই সরকারকে সহযোগিতা করবে। এবং আমি আশাবাদ ব্যক্ত করব যে এই যে নতুন দল এনসিপি, তারাও প্রথমবারই ক্ষমতায় যাওয়ার যে লালসা, সেই লালসা থেকে বের হয়ে তাদের দলকে পরিণত হওয়ার জন্য বেটার পলিটিক্স করবে, সেটাই আমরা চাই। থ্যাংক ইউ।